ভাই টি-20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল, বড় দল কিছুই নাই। তো আমরা আ যার যে দিন থাকে ওই ম্যাচটা উইন করে। যার মোমেন্টাম ভালো পায়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএল এ যেরকম আমরা মোমেন্টাম পাইয়া গেলে আবার আমরা কিন্তু শেষ করে দেই সবাইকে। তো এরকম আরকি ধরুন কেউ তো হারতে চায় না। হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই নাই, এজন্য হয়তো হাইরা গেছি। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাআল্লাহ আমরা আবার কামব্যাক করব। দেখেন আমি এই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলি। সুযোগ আসবে এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি যে প্লেয়ার হিসেবে আমার যে খেলা আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা আর সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আরকি। আহ আলহামদুলিল্লাহ ভালো। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো আমার কাছে ফিল হয় নাই যে ওরকম ভাবে আমাকে টায়ার্ডও লাগে নাই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক সময় একাদশে এক পেসার খেলা হয়। দ্বিতীয় পেসার কথা বললে আপনি আসলে বাদ পড়েন। তো এই এবার সেই সুযোগটা মানে আপনি একাদশে আছেন পারফরম্যান্স করছেন। এটা কতটা ভালো লাগে? আহ দেখেন এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার, কে খেলবে না খেলবে। বাট আমি যেখানে খেলি চেষ্টা করি যে সবসময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার। আমি যদি সুযোগ পাই ৫ জনের মধ্যে একজন হই তাও আমি ভালো খেলার চেষ্টা করি। একা খেললেও ভালো খেলার চেষ্টা করি। খালেদ ভাই, বারবার ম্যাচ হচ্ছে, ইন্টারঅ্যাক্ট হচ্ছিল এবং এমন হয়েছে যে আপনারা সবাই হার্ড করছেন, মাঠে নামবেন এমন সময় আবার উঠে যেতে হয়েছে। এই ধরনের ম্যাচ তো বৃষ্টির সিজনে, এই ধরনের ঘটনা তো বৃষ্টির সিজনে নিয়মিত ঘটে যে বারবার উঠে যেতে হয়। এই ধরনের প্র্যাকটিস কি আপনারা অনুশীলনে কখনো করা হয় যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলে আমরা কি ধরনের বোলিং করব? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখেন ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকমই সমস্যা হইতেছিল বারবার। তখন আমরা অনেকদিন প্রায় পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করে। তখন বৃষ্টি হইতেছিল ম্যাচে, প্র্যাকটিসের মধ্যে আবার অফ হইতেছিল। বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই। আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না। এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে। তো আমরা এটা যাতে ইউজড টু হই। তো ওই সময় আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো। তো এখানে কি একটা সমস্যা হয়, বাট এটা অ্যাডজাস্ট করছি আমরা প্র্যাকটিসে। বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হইতে আরকি। আপনারা প্র্যাকটিস করেছেন, প্ল্যানটা কি থাকে কোচদের থেকে যে ওই সময় আপনি কি ধরনের বোলিং করবেন, ব্যাটাররা কি ধরনের? হ্যাঁ, দেখেন ওই সময় আমরা যখন নামি আবার ব্যাটসম্যানরা আবার নতুন করে সেট হইতেছে। যে আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমার বল, আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করা যায়, এই প্র্যাকটিসগুলাই বেশিরভাগ করা হয়। যখন ব্যাটসম্যানরা আসে, ব্যাটসম্যানদের আবার নতুন করে সেট হইতে হবে, আবার ২০ টা বল খেলতে হবে, ১০ টা বল খেলতে হবে। তো ওই পজিশনে থাকলে যেকোনো ব্যাটসম্যান, আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়। তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হইতেছিল তখন অনেকবার অনেকে আউট হইতেছিল। তো এটা ইউজড টু হয়ে গেছে আরকি সবাই। সাদা বলের প্ল্যানে আপনি আছেন কিনা সিলেক্টর এরকম কোনো মেসেজ দিয়েছেন কিনা? সেটা তো আমি জানি না এখনো। বাট আমাকে যেহেতু আমি কি অপরচুনিটি পাচ্ছি, এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি। তো আমার কাছে ফিল হয় যে না আমি পারবো। তো বাকিটা উনাদের ইচ্ছা আরকি। কম্পিটিশন একটু বেশি মনে হচ্ছে আমরা ফুটবল আসলে সুযোগ পাচ্ছি না সারা বলে। আর বাংলাদেশ পেসার আসলে ভালো করতেছে বেশ কয়েক বছর ধরেই। তারপরও সবশেষ যে সিরিজটা সিরিজে বোলারদের পারফরম্যান্স আপনি তো হতাশ ছিলেন কিনা বা তাদের বোলিংটা কেমন লেগেছে? ভাই আমি তো আসছি এখানে এই টিমের প্রেস কনফারেন্স করতে। ন্যাশনাল টিমের তো আমি বলতে পারব না। আমি তো ছিলাম না এখানে। তো আর আমি এটা বলতে চাচ্ছি না। তারপরেও একটা বিষয় কি মানে একই দলে তো কাজ করেছেন মানে একই গ্রুপের কোচিং স্টাফ যারা আছেন তাদের কাজ করে টেস্ট ফরম্যাট হোক বা ওই ফরম্যাটের ক্যাম্প হয় আপনার কি মনে হয় যে যারা আমরা হারছি বা বাজারে খেলছি বাজে খেলছি তাদের থেকে কি আমরা স্কিলে এতটা পিছিয়ে বা তারা স্কিলে এত বেশি কাজ করে যেমন বোলিং লাইনের কথাই বলতে হচ্ছে কারণ ওখানে এমনই দাঁড়াবে আমাদের ব্যাটসম্যানরা এমন করবে ওরা এমনই করবে কিন্তু বোলিং এর ডিফারেন্সটা ওখানেই ক্রিয়েট করে আপনারা তো কাজ করে কোচিং স্টাফ হাই স্যালারিতে আছে দেশের বাইরে সো ডিফারেন্স খুব বেশি যে আমরা এইভাবে ওই সিরিজ আমি জাস্ট স্কিলে কথা বলছি একটা বিষয় এখানে একজন আপনি খেলছেন নরমালি আমরা সবসময় বলি যে এখানে আমাদের কিছু ন্যাশনাল টিম সবশেষ ম্যাচ ছাড়া আগে ম্যাচেও দুজন তিনজন পেসার খেলানো হয়েছে গতকাল নাজমুল ভাই বলে গেছেন যে এখানে আসলে জয়ের জন্য খেলছি আপনাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ থাকে এই যে ফ্ল্যাট উইকেটে বল করতে ভালো হচ্ছে না কিন্তু এইগুলো প্র্যাকটিস ম্যাচে মানে জয় তো সবসময় মুখ্য হয়ে দাঁড়ায় না আপনার কি মনে হয় আপনার পেস ডিপার্টমেন্ট থেকে যে যদি পেসার অন্য পেসার সুযোগ বেশি পায় মানে মিরপুরে হোক এটা ভালো হতো কিনা হয়তো ম্যাচের জয় চিন্তা অবশ্যই থাকতো কিন্তু এই টিমের হোক এইচপিটি হোক সেগুলো অবশ্যই সুযোগ দেওয়ার লক্ষ্যটা বেশি তো আপনি দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো। এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার-স্যাপার আছে যে ও ইনজুরি থেকে আসছে।
তো ওরা রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে, ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন, নাইলে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যারা দুজন আছে, তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়। তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো, যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাহলে এই জিনিসটা হতো না। তো টিম কম্বিনেশনটা ভালো হতো, আর একটা পেসার খেলতো। তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি হতো। বাট আছে যে এইচপিতে আছে দুইজন অলরাউন্ডার, ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো ইনশাল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে। মানে আপনি এসে একটা কথা বলছেন, সিলেক্টরের যদি পছন্দ হয়, এটা কি মানে লক্ষ্যবর্তী বলে না, আমি হেসে বলি, আমার চেহারা এরকম, আমি হেসে বলি। পছন্দের ক্রাইটেরিয়াটা কি? আপনার কি কখনো মনে হয় যে না দেখেন, আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমি, আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। আনলাকি মনে হয়? আনলাকি কখনো মনে হয় না, আনলাকি মনে করলে তো আর এতদিন ধরে খেলতাম না, তাই আর কি। ওকে ওকে না ওকে না আমার একটা শুভ মামুন ভাই কামতেছে ভাই। চ্যালেঞ্জ নিয়ে যে বল করাটা এখন কতটা জরুরি? আমরা দেখতাম আপনার একটা একটা কি হলো না বুঝলেন, তিনটা বল প্রায় সেম ক্যাটাগরি। আসলে আমাদের দেশের বোলাররা কন্টিনিউয়াসলি একটা জায়গায় বল করার মতো সামর্থ্য রাখে। দেখেন অবশ্যই, আমি আমি সিলেটের ম্যাচ দেখছেন কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় বল করতে, কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না, রান হয়ে যাবে। তো এখানে এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি, তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি, অ্যাটাকিংই বেশি ছিল ফিল্ডিং, যেহেতু অ্যাটাকিং ফিল্ডিং এ রান হয়ে যায়, তো এটাই আর কি। এক জায়গায় বল হয় না, বাউন্সার বা অনেক কিছু উইকেটে কিছু ছিল না, যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আর কি। আপনি লাকির কথা বলছিলেন সিলেকশন নিয়ে, তো আপনি কিভাবে মনে করেন যে একটা প্লেয়ার যখন পিক মুভমেন্ট থাকে তখন আসলে তাকে চুজ করাটা বা পিক করাটা, ওই সময় সুযোগ পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট? এটা আমি বলতে পারবো না, এখন আমি বলতে চাচ্ছিও না, বাট আমার সুযোগ আসবে, আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে। কবে সেটা বলতে পারি না, বাট উপরওয়ালার ইচ্ছা আর কি। উপরওয়ালা যদি আমার দিকে তাকায় চায়, অবশ্যই ইনশাল্লাহ। ওকে, বেস্ট অফ লাক।